আব্দুল মুত্তালিবের সন্তান হলো, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 13, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 13। তো এই যে আব্দুল মুত্তালিবের সন্তান, এর মাঝখানে 6 জন হলো কন্যা সন্তান, 10 জন, 11 জন, 13 জন হলো পুত্র সন্তান। তো এর ভিতরে আব্দুল মুত্তালিব ওই যে জমজম কূপ খনন করলেন, বনু জুরহুম গোত্র এবং বনু ইসমাইল দ্বন্দ্ব হলো, কূপ হারিয়ে গেল। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলেন, বাররা খনন করো, কিবা খনন করো, মজনুনা খনন করো। শেষ পর্যন্ত তার সন্তান হারেসকে নিয়ে কূপ খনন করলেন, জমজমকে দৃশ্যমান করলেন। এরপরে আল্লাহ পাকের কাছে মান্নত করলেন যে আল্লাহ, আপনি যদি আমাকে পুত্র দিয়ে শক্তিশালী করেন, আমার একটা পুত্রকে আমি আপনার রাস্তায় কুরবানি করব। মনে আছে আপনাদের? আব্দুল মুত্তালিবের সন্তান আল্লাহ পাক দিলেন 10 জন, 10-এর অধিক, 10-এর নিচে কেউ বলে না। কোন ইতিহাসবিদ 10-এর নিচে বলে না, 10, 11, 13 এইভাবে বলেন। ধরেন 10 জন, তার ভিতরে একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন হযরত আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব যে মান্নত করেছিলেন, আমাকে 10টা পুত্র সন্তান দিলে একটা পুত্র সন্তান আমি তোমার রাস্তায় কুরবানি করে দিব। আব্দুল মুত্তালিব হাতিমে কাবার ভিতরে, কাবার চত্বরে আছেন, ঘুমিয়েছেন। স্বপ্ন দেখলেন, একজন আগন্তুক এসে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, ইয়া আব্দুল মুত্তালিব, আউফি বিনাদরিকা ওয়া ফাআল মা শিইতা। আব্দুল মুত্তালিব, তুমি এই কাবা ঘরের রবের উদ্দেশ্যে যে মান্নত করেছিলা, এখন সময় এসেছে তোমার এই মান্নতকে পরিপূর্ণ করার। সুবহানাল্লাহ, জোরে বলেন। সময় আসছে, তোমার পুত্র 10টা হয়ে গেছে, মান্নতটা এখন পূর্ণ করে ফেলো। ওয়াফআল মা শিইতা, যেটা করতে চাইছিলা সেটা করে ফেলো। আব্দুল মুত্তালিব বাসায় গেলেন, পরিবারের সকলকে বললেন। বলার পরে হযরত আব্দুল্লাহকে কুরবানি করবেন। বলুন তো দেখি, আব্দুল্লাহকে কুরবানি করলে সরকার দু আলম, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন আসার দরজা কোলো বন্ধ হয় নাকি খোলা থাকে? বন্ধ হয়ে যায়। আব্দুল মুত্তালিব লটারির ব্যবস্থা করলেন যে আব্দুল্লাহকে কুরবানি দিবেন নাকি 10টা উট কুরবানি দিবেন। তারিখের কিতাবগুলোতে সুস্পষ্ট ভাবে আসছে, হযরত আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে কুরবানি দিবেন, কিন্তু আব্দুল্লাহ যেহেতু সবার কনিষ্ঠ ভাই বোনদের ভিতরে, আবার চেহারার দিক দিয়ে অত্যন্ত সুন্দর সুঠাম দেহের অধিকারী, এজন্য সকলেই বলতেছিল আব্বাজান কুরবানি দিয়েন না, বিনিময় লটারি করেন। লটারি করলো, আব্দুল্লাহর নাম উঠলো 10 উটের বিনিময়ে। উটের সংখ্যা আবার বাড়ায় দিলেন হযরত আব্দুল মুত্তালিব। এবার 20 আর এবং আব্দুল্লাহর নাম, আবারও আব্দুল্লাহর নাম উঠে গেল। 10টা উট আবার বাড়ায় দিলেন 30 এবং আব্দুল্লাহ, আবারও আব্দুল্লাহর নাম উঠলো। এইভাবে করতে 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 100 পর্যন্ত যখন গেলেন, এইবার আর আব্দুল্লাহর নাম ওঠে নাই, এইবার উটের নাম উঠছে। উটের পরিবর্তে আল্লাহর পয়গম্বরের দাদা তার পিতা আব্দুল্লাহকে কুরবানির পরিবর্তে 100টা উটকে কুরবানি করে দেয়। সুবহানাল্লাহ, যারা বলে। তো মুহতারাম হাজিরিন, হাদিসে আসছে আল মুস্তাদরাকে হাকিম, আল মুস্তাদরাকে হাকিম এবং আবু নুআইম তার কিতাবের মধ্যে ওই হাদিসটা এনেছেন। যদিও এই হাদিসের সনদের ব্যাপারে কেউ কেউ কিছু কথা বলেছেন, সেদিকে আমি যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। এই হাদিসটা আনছে হলো এটা যে নবী আলাইহিস সালাম এইভাবে একদিন মজলিসে বসা ছিলেন। 4036 নম্বর হাদিস আল মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আছে। নবী আলাইহিস সালাম বসেছিলেন, এক বেদুইন আসলো। আসার পরে আল্লাহ নবীকে ডাক দিয়া বলল, ইয়া ইবনু যাবিহাইন, এই 2 যবিহার বংশধর, 2 যবিহার পুত্র। ফাতাবাসসামা রাসূলুল্লাহ, ওই আগন্তুক যখন নবীকে বললেন এই 2 যবিহার পুত্র, আল্লাহ নবী যখন এটা শুনলেন, নবী আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার, জোরে বলে। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 2 যবিহার পুত্র বললো, আমরা তো বুঝলাম না, আপনি 2 যবিহার পুত্র কেমনে? আল্লাহর নবী তখন এই হাদিসে আসছে, আল্লাহর নবী বললেন যে আমার পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানির জন্য নিয়ে গিয়েছিলেন কি যায় নাই? গিয়েছিলেন এক জবিহুল্লাহ। এবং এই যে দ্বিতীয়বার আব্দুল মুত্তালিব 10 জন পুত্র হলে একজনকে কুরবানি করবেন, আব্দুল্লাহকে কুরবানি করবেন, লটারির মাধ্যমে উঠ আসলো 100টা, আব্দুল্লাহ বেঁচে গেলেন। এই যে এক জবিহা, তো উনি বলেন আমার প্রথম পিতা, প্রথম পূর্বপুরুষ ইসমাইল জবিহুল্লাহ, এক জবিহুল্লাহ, আর এক দ্বিতীয় আমার পিতা হযরতে আব্দুল্লাহ, ইনি হলেন দ্বিতীয় জবিহুল্লাহ। অর্থাৎ দুইজনই আল্লাহ পাকের জন্য কুরবান হয়ে গিয়েছিলেন, উৎসর্গ হয়ে গিয়েছিলেন। এজন্য উনি যখন বললেন যে আমি দুই জবিহার সন্তান, এজন্য আমি মুস্কি মুস্কি হাসলাম যে এই দুই জবিহার সন্তান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। তো মুহতারাম হাজিরিন, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে বলছিলেন। তো দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল মুত্তালিবের 11, 12, 11, 13, 10 এতগুলি সন্তান। এই সন্তানের ভিতরে বলুন তো দেখি 10 জন নাম। জুবায়ের, জুবায়ের, হযরতে হারেস, তারপরে আবু লাহাব, তারপরে মুকাব্বিম, গায়দাহ, তারপরে জেরার, এরপরে কাব, হাজাল, এই যে এগুলা নাম, নাউফেল, আব্বাস, এই যে নামগুলো আসছে, এই 11টা, 10টা, 13টা নামের ভিতরে আব্দুল্লাহ সহ বলুন তো দেখি সবচাইতে সুন্দর নাম কোনটা? জোরে বলেন কোনটা? আব্দুল্লাহ। সবচাইতে সুন্দর নাম কি? আব্দুল্লাহ। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম যখন তার সন্তানকে নিয়ে যখন লোকালয়ে আসলেন, সূরা মারিয়ামে আল্লাহ স্পষ্ট বক্তব্য দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসাকে নিয়ে যখন লোকালয়ে আসলেন, আসার পরে হযরতে ঈসা ইবনে মারিয়াম ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। মারিয়াম, তুমি এটা কি করলা? তুমি তো একটা বড় মন্দ কাজ করলা। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওয়ি ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম, তোমার পিতা তো মানে অসৎ ছিল না এবং তোমার মাতাও তো ব্যভিচারিণী ছিল না। তুমি সন্তান কোথায় পাইলা? আল্লাহু আকবার বলেন। তুমি এই সন্তান কই পাইলা? কোথা থেকে নিয়ে আসলা? হযরতে মারিয়াম উত্তর করে ফাআশারাত ইলাই, সন্তানের দিকে ইঙ্গিত করে বলে এই যে এইদিকে। লোকালয়ের লোকেরা বলল ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। সদ্য প্রসূত একটা মাত্র মাসুম বাচ্চা, যেই বাচ্চা এখনো মায়ের কোলের ভিতরে আছে, এই বাচ্চার সঙ্গে কেমনে কথা বলবো বা এই বাচ্চা কেমনে কথা বলবে? এইবার যখন লোকালয়ের লোকগুলো হযরতে ঈসা ইবনে মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে বললেন, বলার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ঈসা বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে কিছু বর্ণনা আছে, সেগুলো বলতে গেলে লম্বা হয়ে যাবে। তো এই যে আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বর, তার পিতা এবং হযরত আব্দুল মুত্তালিবের সন্তান 11টা, 13টা, 10টা অনেকগুলা নাম ছিল। আব্বাস, হাজাল, মুকাব্বিম, গায়দাহ, আবু লাহাব, নাউফেল, এদের কোনটার নাম হলো শক্তভূমি, পাথুরে জমিন, বিভিন্ন জনের বিভিন্ন নাম। কিন্তু আল্লাহর পয়গম্বরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে পিতা নির্বাচন করবেন, তার নামটা শুধুমাত্র কেবলমাত্র আব্দুল মুত্তালিবের সন্তানদের ভিতরেই নয়, বরং জাজিরাতুল আরব বলেন মক্কাতুল মুকাররমার ভিতরে তদানীন্তন সময়ে এত সুন্দর নামের অধিকারী তৃতীয় কেউ আর ছিল না। আল্লাহু আকবার বলে। এত সুন্দর নামের অধিকারী মক্কাতুল মুকাররমায় তৃতীয় কোনো পার্সন ছিল না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই সময়ের ভিতরে আল্লাহ পাকের হাবিবের পিতা নির্বাচন করবেন, পিতাকে নির্বাচন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম নামের একজন পিতাকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সর্বোত্তম নামের, সর্বোত্তম নামের একজন পিতাকে নির্বাচন করেছেন। এজন্যই তো নবী আলাইহিস সালাম হাদিসে পাকের ভিতরে সুস্পষ্ট ভাবেই বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 5402 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি তাআলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় নাম হলো দুইটা। কয়টা? দুইটা নাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তার ভিতরে প্রথম নাম্বার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। এক নাম্বার নাম হলো আব্দুল্লাহ। দুই নাম্বার আল্লাহ পাকের কাছে যে নামটা প্রিয় ওই নামটা হলো আব্দুর রহমান। নামটা কি ভাই? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তাহলে আল্লাহ পাকের কাছে যেই নাম সবচাইতে মাহবুব, সবচাইতে প্রিয়, আল্লাহ পাক তার হাবিবের পিতা নির্বাচন করলেন সেই নামের একজন ব্যক্তিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই ক্ষান্ত না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের পিতা নির্বাচনের ক্ষেত্রে এত সুন্দর ফ্যাসিলিটি আল্লাহ পাক চয়ন করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই মুসলমান, শুধু এখানেই ক্ষান্ত না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মা নির্বাচন করবেন, মাতা নির্বাচন করবেন। বাবার ক্ষেত্রে যেরকম একটা বংশধারা নির্বাচন করেছেন, কুরাইশ বংশ সিলসিলা নির্বাচন করেছেন, সবচাইতে উত্তম পুরুষ আল্লাহ পাকের পুরাক সৃষ্টির ভিতরে। এখানেই ক্ষান্ত না, আল্লাহর পয়গম্বরের জন্য আল্লাহ পাক তার মাকে নির্বাচন করবেন। ওয়াহাব ইবনে বনু যুহরা গোত্রের আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকে নির্বাচন করলেন। যেই সময় গোত্রগুলোর নাম ছিল বনু নাসির, বনু সাকিব। ওই সময়ের গোত্রের ভিতরে সবচাইতে উত্তম মদিনা মুনাওয়ারার অধিবাসী ছিলেন বনু যুহরা গোত্রের একজন নারী। তার নাম হলো আমিনা, আমানতদার। সুবহানাল্লাহ জোরে বলেন। কি ভাই, নাম কি? আমিনা, আমানতদার। ওই সময়ের নারীদের নাম ছিল হলো হারবালা, মানে যুদ্ধাবাস। ওই সময়ের নারীদের নাম ছিল খুনসা, হারবালা, যার অর্থ বিশ্রী, যুদ্ধাবাস। ওই সময়ের ভিতরে রব্বে কারীম তার হাবিবের জন্য মা নির্বাচন করবেন। গোত্র হিসাবে চয়ন করলেন বনু যুহরা গোত্রের, এবং তার মা হিসাবে এমন একজন নারীকে আল্লাহ পাক চয়ন করলেন যেই নারীর নাম হলো আমিনা, অর্থ হলো আমানতদার। আল্লাহ পাক মেসেজ পাঠিয়ে দিলেন যে আমি আমার সৃষ্টির ভিতরের সবচাইতে বড় আমানত, সবচাইতে বড় যে আমানত, এই আমানত আমি যার পেটে সুপর্দ করব ওই ব্যক্তি তো অন্য কোনো ব্যক্তি হলে হবে না, ওই ব্যক্তি আমানতদার হতে হবে, যেই ব্যক্তি আমার এই সবচেয়ে বড় আমানতকে সঠিকভাবে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো আল্লাহর হাবিবের মা নির্বাচন করবেন আল্লাহ পাক। তদানীন্তন সময়ের সবচাইতে আমানতদার যেই নারী এবং আমিনা সবচাইতে সুন্দর এবং সবচাইতে অর্থবহুল নাম, এমন একজন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা হিসাবে আল্লাহ পাক চয়ন করলেন। যে মাতার ক্ষেত্রে সর্বোত্তম নির্বাচন। কার ক্ষেত্রে? মার ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে, দাদার ক্ষেত্রে যেরকম সর্বোচ্চ নির্বাচন করেছেন, সর্বোচ্চ সর্বোত্তম যাচাই বাছাই করে দাদা নির্বাচন করেছেন, বাবা নির্বাচন করেছেন, মার ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বোত্তম নির্বাচন তার হাবিবের জন্য আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তো মুহতারাম হাজিরিন, এবার সবকিছু ঠিক হয়ে গেল। সবকিছু কি হয়ে গেল? ঠিক হয়ে গেল। বিয়ে শাদী হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর, আমি যে বলেছি কিছুক্ষণ আগেই, যে দেখেন আল্লাহর হাবিবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে উত্তম নামের একজন পিতা নির্বাচন করেছেন। শুধু নামের দিক দিয়া পিতা উত্তম তাই না, বরং পুরা পৃথিবীর সৃষ্টির ভিতরে চারিত্রিক দিক দিয়াও সবচাইতে সেরা একজন মানুষকে আল্লাহ পাক তার হাবিবের পিতা হিসাবে নির্বাচন করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তারিখের কিতাবের ভিতরে ইবনে সাদ তার তাবাকাতের ভিতরে বিভিন্ন তারিখের ইতিহাসের কিতাবগুলোতে সুস্পষ্ট ভাবে আসছে হযরত আব্দুল মুত্তালিব তার সন্তান হযরত আব্দুল্লাহকে বিয়ে করাবে যাচ্ছিলেন। প্রতিমধ্যে রাস্তার ভিতরে ফাতেমা বিনতে মুর নামে একজন নারী, নাম কি বললাম? ফাতেমা বিনতে মুর নামে একজন নারী রাস্তার ভিতরে হযরতে আব্দুল্লাহর সঙ্গে দেখা। হযরতে আব্দুল্লাহর সঙ্গে দেখা, হযরতে আব্দুল্লাহর সঙ্গে দেখা হওয়ার পরে ওই ফাতেমা বিনতে মুর ওই নারী হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, হযরতে আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই। রাস্তার ভিতরে বলতেছে, আব্দুল্লাহ
আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো হযরতে আব্দুল্লাহ বললেন, না, এটা তো কখনোই কোনোভাবেই সম্ভব না, কারণ আমার মুরব্বীরা আছে, আমার মুরব্বীরা এখানে আছে, আমার বিবাহ তো ঠিক। এইবার ফাতেমা বিনতে মুর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি যদি আমাকে বিবাহ না করো তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার সঙ্গে আমি বিশেষ সাক্ষাতে একটা মুহূর্ত মিলিত হতে চাই। নাউযুবিল্লাহ বলেন। এই কথা যখন ফাতেমা বিনতে মুর ডাক দিয়ে বলল, হযরতে আব্দুল্লাহ কোন কথা বলেন, কবির ভাষায় বলেন, আম্মাল মামাত আম্মাল হারামু ফাল মামাতু দুনাহু ওয়াল হিল্লু লা হিল্লা ফাস্তাবিনাহু ফাকাইফা বিল আমরিল্লাযী তাবগীনাহু ইয়াহয়িল কারীম ইরদাহু ওয়া দীনাহু। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরতে আব্দুল্লাহ বলে, তুমি যেই কাজের দিকে আমাকে আহ্বান করেছো বা যেটার প্রস্তাব তুমি আমাকে দিয়েছো, এটা তো চূড়ান্ত পর্যায়ের একটা হারাম কর্ম। যেটা হারাম সেটা কখনো হালাল হতে পারে না। ঠিক বললাম না বা ঠিক বললাম? যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তে হারাম করেছেন সেটা কখনো হালাল হতে পারে না। আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা কখনো হারাম হতে পারে না। এরপরে হযরত আব্দুল্লাহ বলেন, ফাকাইফা বিল আমরিল্লাযী তাবগীনাহু, তুমি যেটার আদেশ বা যেটার দিকে আমাকে ডাকছো বা আহ্বান করছো, এটা কেমনে আমি এই অবাধ্যের ভিতরে লিপ্ত হই? ফাকাইফা, এরপরে বলেন, ইয়াহয়িল কারীম ইরদাহু ওয়া দীনাহু, সম্ভ্রান্ত কোন ব্যক্তি জ্ঞানী গুণী ইজ্জতওয়ালা ধর্ম কর্ম মেনে চলে, এরকম কোন ব্যক্তি তো এই ধরনের কাজের ভিতরে লিপ্ত হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে এই ঘটনার দ্বারাই বা এই কথোপকথনের দ্বারাই কি বুঝলেন? যে চরিত্রের দিক দিয়েও আল্লাহ পাক তার হাবিবের জন্য পিতা নির্বাচন করবেন, চরিত্রের দিক দিয়েও আল্লাহ পাক পৃথিবীর সেরা একজন চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ তার হাবিবের পিতা নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান, এখানেই শেষ নয়। হযরতে আব্দুল মুত্তালিব তার সন্তানকে নিয়ে বিয়ে শাদী পড়ায়া আব্দুল্লাহকে রেখে চলে আসছে। কয়েকদিন পরে আব্দুল্লাহ আবার ব্যাক করে। প্রতিমধ্যে এই নারী ফাতেমা বিনতে মুরের সঙ্গে আবার রাস্তার ভিতরে সাক্ষাৎ। ফাতেমা বিনতে মুর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আজ আর আমি তোমাকে কোনো কিছু বলবো না, বরং তোমাকে আমি বিগত কয়েকদিন পূর্বে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, তুমি আমার সঙ্গে বিবাহ করতে অস্বীকার করলা। এরপরে আমি তোমার সঙ্গে বিশেষ সাক্ষাতে মিলিত হতে চাইলাম, সেটাও তুমি অস্বীকার করলা। আব্দুল্লাহ, শোনো, এটার অন্য কোনো কারণ ছিল না, বরং তুমি যখন এই দিক দিয়ে যাওয়ার সময় আমি তোমার চেহারার দিকে তাকায় দেখলাম যে তোমার কপালের ভিতরে একটা নূর চমকায়। আমি চাইছিলাম যে কোনো ভাবেই হোক এই নূরটাকে আমি আমার পেটে যদি ধারণ করতে পারি, তাহলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আর আমি কোনো কিছু তোমাকে বলবো না, কারণ তোমার কপালে তো আর এই নূরটা দেখা যায় না, তুমি তো বিবাহ করে ফেলেছো, এই নূর তোমার থেকে ট্রান্সফার হয়ে গিয়েছে। তো মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীর ভিতরে পাঠিয়ে দিবেন। দাদা নির্বাচন করলেন উত্তম, পিতা নির্বাচন করলেন সর্বোত্তম নাম এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী একজন ব্যক্তিকে। এরপরে মা নির্বাচন করলেন সবচাইতে উত্তম গোত্র এবং তদানীন্তন সময়ের ভিতরে সবচাইতে উত্তম নাম এবং আমানতদার একজন ব্যক্তিকে। তাহলে দেখেন, এই যে আব্দুল মুত্তালিব এবং হযরতে আব্দুল্লাহ তার সন্তান এবং আমিনা বনু জুহরা ওয়াহাব ইবনে আব্দে মানাফের কন্যা, এই যে তার কন্যার সঙ্গে বিবাহ শাদী সমাপ্ত হয়ে গেল। এরপরে আবার ফেরার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রতিমধ্যে রাস্তার ভিতরে এই কথোপকথনগুলা সমাপ্ত হয়ে যায়, এই কাজগুলা বা এই কথাগুলো হয়ে যায়।